আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসেছি পদ্মা নদীর তীরে হার্ডিঞ্জ ব্রিজের নিচে। এই হার্ডিঞ্জ ব্রিজ তৎকালীন ব্রিটিশ সরকার এর ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ 1915 সালের 4 মার্চ উদ্বোধন করেছিলেন বিদায় তার নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। এই ব্রিজটি তৎকালীন অবিভক্ত ভারত সরকার 1889 সালে পূর্ব বাংলা এবং উত্তরবঙ্গের সাথে যোগাযোগ সহজ করার লক্ষ্যে প্রস্তাব পাশ করেন। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং কলকাতার সাথে যোগাযোগ সহজ করার জন্য তৎকালীন অবিভক্ত ভারত সরকার একটি রেল সেতু নির্মাণের প্রস্তাব দেন। তারপরে 1908 সালে এই ব্রিজ নির্মাণ উপলক্ষে সমীক্ষা কার্যক্রম চালু হয়। 1910-11 সালে এই পদ্মা নদীর তীর বাঁধ রক্ষা বা নদী শাসনের কাজ শুরু হয়। 1915 সালে 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর নির্মাণ কাজ চালিয়ে 4 মার্চ শেষ করে এই ব্রিজটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্রিজটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছিল স্যার রবার্ট গেজ। ইঞ্জিনিয়ার স্যার রবার্ট গেজ এই ব্রিজটি নির্মাণ করেছিলেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এই ব্রিজটি শুরু থেকেই টু টায়ার হিসেবে ব্যবহৃত হতো, ডাবল ডেকার ছিল এই ব্রিজটি। এই ব্রিজটি বর্তমানে শুধু একটি ডেকার ব্যবহার করা হয়। এর উপর দিয়ে গাড়ি চলাচল করত, নিচ দিয়ে ট্রেন যাতায়াত করত। 1971 সালের 13 ডিসেম্বর পাক হানাদার বাহিনী এই ব্রিজটির 12 নম্বর স্প্যানটি বোমা মেরে উড়িয়ে দিয়েছিল, যাতে মুক্তিযোদ্ধারা পদ্মার ওপার থেকে এপারে না আসতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সালে এই ব্রিজটি মেরামত করে আবার পুনরায় চালুকরণ করা হয়। বর্তমানে এই যে আমার সামনে রয়েছে, স্তম্ভ রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, সেই ব্রিটিশ পিলারের ফাউন্ডেশন, যা পাথর দিয়ে নির্মিত। আপনারা দেখছেন মহিমায় রয়েছে। আমি ঘুরে ঘুরে এর সম্পূর্ণ গড়ার এবং ফাউন্ডেশন আপনাদের দেখানোর ব্যস্ত করছি। এরকম দেখেন, ওই যে লেখা আছে 1912 সালের ওয়েস্ট কোম্পানির নাম, 1912 সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ এই ইস্পাত 1912 সালে কিন্তু আজও অক্ষত অবস্থায় রয়েছে। এটা দিয়ে আমাদের অনেক শিক্ষণীয় আছে। শত বছর পেরিয়ে গেলেও ব্রিজটির কোনো ক্ষতি হয়নি, না ধরেছে জং, না হয়েছে ক্ষয়। ব্রিজটি এখনো সমহিমায় আমাদের বাংলাদেশের এক গৌরব। রেল যোগাযোগের জন্য সেই ওপারে রয়েছে, পশ্চিমে রয়েছে কুষ্টিয়া, পূর্বে রয়েছে পাবনা, পাকশি। বর্তমানে সেতুটি খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে, চালু আছে। এই ব্রিজটি নিয়ে অনেক রূপকথা রয়েছে। এই ব্রিজটি নির্মাণ করতে 3,31,32,164 টাকা লেগেছিল। এই ব্রিজটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার বা 5,894 ফুট। এই ব্রিজটি আমাদেরকে সমুন্নত করেছে, আমাদেরকে পূর্ব উত্তরবঙ্গের সাথে কানেক্টিভিটি সহজ করেছে। বর্তমানে প্রতিদিন রেল চলাচল করে। আমার এই ভিডিওতে দেখছেন রেল কুষ্টিয়া থেকে রাজশাহী যাচ্ছে, লোকাল ট্রেন
আন্তঃসিটি সব ট্রেন চলাচল করছে।